মানুষের জন্ম হয়, মৃত্যু হয়, যে প্রাণীর জন্ম আছে তার মৃত্যু আছে। এটা হচ্ছে চিরসত্যি একটা বিষয়। আমাদের যে যে ধরনের মানুষই আমরা নই, যে কয়েকটা প্রক্রিয়ায় মানুষ মারা যায়, বিভিন্ন রোগে শোকে মারা যেতে পারে, তার মধ্যে সবচাইতে আমার কাছে মনে হয় যে সবচাইতে কষ্টের মৃত্যু হচ্ছে যদি কেউ আগুনে পুড়ে মারা যায়। আজকে যেই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে উত্তরায়, এটা বাংলাদেশের ইতিহাসে এত বড় দুর্ঘটনা বিমানে, মানে এটা সবশেষ মানে দেশের ভেতরে এবং প্রশিক্ষণ বিমান দ্বারা। এটা কবে ঘটেছে আমার ঠিক জানা নাই বা মনে নাই। এবং সবচাইতে মর্মান্তিক বিষয় হচ্ছে যে একটা স্কুলের উপরে বিমানটা আছড়ে পড়ে এবং সেই স্কুলটা কিছুক্ষণের মধ্যে ছুটি হবার কথা ছিল, মনে হয় মিনিট 10 বাকি, এবং কোনো বাচ্চারা সেখান থেকে বের হচ্ছিল। সেই অবস্থায় এসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ উত্তরা, সেখানে এসে বিমানটা আছড়ে পড়ে। এখানে এখন পর্যন্ত আমি যখন এই ভিডিওটা করছি, আমি একটা ফ্লাইটের মধ্যে, আমার এখনো ভয় লাগছে। এখানে সবার মধ্যে একই আলোচনা, এয়ারপোর্টে একই আলোচনা যে এই ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা বাংলাদেশে মাঝে মধ্যেই ঘটে, যেগুলো প্রশিক্ষণ বিমান। তো এই বিমানের মধ্যেও এই বিষয়টা নিয়েই আলোচনা হচ্ছে যে আসলে বাংলাদেশে এরকম ঘটনা কেন ঘটে। বাংলাদেশে না, এটা সারা পৃথিবীতেই ঘটে প্রশিক্ষণ বিমান, কিন্তু এরকম মর্মান্তিক এই ধরনের একটা দুর্ঘটনা, সেটা আসলে বাংলাদেশে মানে আমাদেরকে এরকম সাক্ষী হতে হলো। এখন পর্যন্ত আমি যখন এই ভিডিওটা করছি, রেকর্ড করছি, তখন বাজে হচ্ছে প্রায় 5টা। তো এই সময় পর্যন্ত জানলাম যে প্রায় 19 জনের নিহতের খবর পাওয়া গেছে, যেটা এবং 50 জনের বেশি মারাত্মক রকমের ইনজুরির ঘটনা ঘটেছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে অনেককে, এবং এই সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে এই শিশুদের, বাচ্চাদের, মানে এটা আসলে নেওয়া যাচ্ছে না, এবং সবাই আসলে এমনভাবে ভেঙে পড়ছেন। প্রত্যেকটা মানুষ, আমরা যাদের সাথে কথা বলছিলাম, যাত্রী বলেন, এয়ারপোর্টের ভিতরে লাউঞ্জে বলেন, সবাই এটা নিয়ে খুব শঙ্কার মতো একটা জিনিস প্রকাশ করছিলেন যে এই ধরনের ঘটনা বাংলাদেশে, এই ধরনের ঘটনা কবে কমবে। মাইলস্টোন স্কুলের বাচ্চাদের উপরে মানে শেষের দিকে একদম স্কুল ছুটি হওয়ার ঠিক আগে কার কখন কোথায় মৃত্যু লেখা থাকে এটা তো কেউ বলতে পারে না, এটা কারো হাতে নাই, এটা একমাত্র সৃষ্টিকর্তাই জানে। সো কিন্তু তারপর আমাদের কি করণীয় ছিল, আমি ঠিক জানি না এখানে এক্সপার্টরা কি বলবেন, কিন্তু এটা আমার কাছে মনে হয় যে ভাগ্যের এমন নির্মম পরিহাস, এবং সে ভাগ্য খণ্ডন করা তো আসলে আমাদের হাতে এরকম সুযোগ নেই। সো দোয়া চাই আপনাদের কাছে। আমি এই মুহূর্তে একটা এই প্লেনে যারা অলমোস্ট সবাই এই বিষয় নিয়েই কথা বলছিলেন, এবং একটা ভয়ের মধ্যে, একটা আতঙ্কের মধ্যে, কারণ প্লেন দুর্ঘটনা খুব কম ঘটে, এবং প্লেন দুর্ঘটনা ঘটে হয়তো মানুষের জন্য, যিনি পাইলট, তার কারণে, অথবা বাইরের কোনো প্রাকৃতিক, যেমন কোনো পাখি সাথে, অথবা প্রাকৃতিক দুর্ঘটনাও মোটামুটি ঘটে, যেমন ঝড়ে পড়ে অনেক সময়। এটা আমি একবার সাক্ষী ছিলাম। কিন্তু আজকের এটার ঘটনা আসলে কি আমরা ঠিক পরিষ্কার না এখন পর্যন্ত। যিনি পাইলট, স্কোয়াড্রন লিডার সম্ভবত একজন, তিনি মারা গেছেন শুনলাম, এবং যারা আরোহী ছিলেন তাদের কারো ক্ষেত্রে শুনলাম। আর যেসব বাচ্চারা, যারা কিছুই জানতো না, সেই সব বাচ্চাদের উপরে এসে যে আশ্রে পড়লো প্লেন, এটা আমাদের সবাইকে আসলে কষ্ট দিয়েছে, সবাইকে, সারা বাংলাদেশ আমার মনে হয় এটা মর্মাহত। সো আপনারা দোয়া করবেন আর কি।